অনেকদিন ধরে এই মালাটা পরতেছি, দেখো তো এই মালাটা পুরানো হয়ে গেছে না। আমি চিন্তা করছি কি আব্বার এইবার ফোন দিলে কইবো আমার জন্য একটা মোটা স্বর্ণের চেন পাঠাইতে। তুমি একদম ঠিক কথাই বলছো, তোমার মালাটা অনেক দিন থেকে পড়তেছো, পুরানো হয়ে গেছে। আর দেখো আমার ফোনটা পুরানো হয়ে গেছে, আজকে আব্বুরে ফোন দিয়ে বলবো আজকে আমার জন্য একটা আইফোন পাঠাই দিইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও আজকে ফোন দিয়ে আমার শ্বশুরে বলবো আমাকে একটা R15 হোন্ডার কিনে দিবে। ঠিক আছে দোলা ভাই, আজকে আপনি ফোন দিয়ে বললেন। অবশ্যই। টলি আসতেছে। তাই তো টলি আসছে। এটা কি কাশেমের বাড়ি? হ্যাঁ এটা কাশেমের বাড়ি, কিন্তু এই লাশ কার? এটা কাশেমের লাশ। কাশেমের লাশ? আব্বা তুমি কেন মরলা কও তো? তুমি ছিলা আমার টাকার বট গাছ, তুমি মারা যাওয়াতে আমার কতটা ক্ষতি হয়ে গেছে তুমি জানো? তুমি যদি আরো 20-30টা বছর বাঁচতা তাহলে আমি আর কত সুখে শান্তিতে বসবাস করতে পারতাম তুমি জানো? আপনি কি আর মরার সময় পেলেন না আব্বা? আর কয়টা দিন পরে মরলে কি হইতো কন্ত? আর কয়টা দিন পরেই তো আপনার আমার ভাইয়ের বিদেশ নেওয়ার কথা ছিল। এটা কোনো কথা কও তো? এখন আমার ভাইয়ের কেমনে বিদেশে পাঠামু? আব্বা, আপনি আর মরার সময় পাইলেন না। ভাবছিলাম আপনার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে একটা R15 কিনবো। হোন্ডা কি কইতাছে? হোন্ডা সাথে সামনে লাস্টটা পুইরা ফলাই আমি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি লাশটা নামাই রেখে যান। চুপ করেন, চুপ করেন। এই লাশের মধ্যে হাত দিবেন না। এই লাশের মধ্যে হাত দিবেন, এই লাশের মধ্যে হাত দিবেন। এই লাশ ধরার আগে আমার একটা শর্ত আছে। আপনার বাবা বিদেশে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে ইলেকট্রিক শর্ট খেয়ে মারা গেছে। এই বিদেশ থেকে বাংলাদেশ অব্দি আনতে যে টাকা খরচ হয়েছে 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা দিবেন, তারপর লাশে হাত দিবেন। কি হয়েছে? এখনো দাঁড়িয়ে আছেন? টাকা দেন না লাশটা গ্রহণ করুন। কি যে বলেন না ভাই, এই অসময় যে শ্বশুর মারা যাইব কে কি জানতো? আমার কাছে তো একটা টাকা পয়সাও নাই। কি বলো তুমি? আপনি তার সাথে ভালো একটা কাজ করেন, আপনি লাশটা নিয়ে চলে যান। আমরা লাশ দিয়ে কি করুম? এতগুলো টাকা আমরা দিতে পারবো না। এই, আপনি না ওনার ছেলে? হ্যাঁ, আপনার জন্য কি না করেছে এই মানুষটা? দিনের পর দিন বিদেশে থেকে আপনার জন্য কি না করেছে? হ্যাঁ, কত টাকা, লক্ষ লক্ষ টাকা এই দেশে পাঠিয়েছে। আর আপনি কি না সামান্য 3 লক্ষ টাকার জন্য আপনার বাবার লাশটা নামাচ্ছেন না? ঘৃণা হচ্ছে আমার। আপনাদের মতো সন্তানদের দেখে না ঘৃণা হচ্ছে। ভাই আপনি একদম ঠিক কথাই কইছেন, কিন্তু কথা হইলো কি ভাই জানেন, আমার বাপ আমারে চুল পরিমাণও বিশ্বাস করতো না। টাকা পাঠাইতো আরেকজনের কাছে, ওই আইসা শুধু খরচের জন্য আমারে কিছু টাকা দিয়ে গেত। আর এরম বাপ আমারে যদি বিশ্বাস না করে, এরম বাপ দিয়ে আমি কি করবো? আপনি এই বাপ নিয়ে যান গা, এই 3 লাখ টাকা আমি দিতে পারবো না। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনারা এই লাশ গ্রহণ করবেন না। এই প্রবাসী লাশ গ্রহণ করবেন কেন? লক্ষ লক্ষ টাকা পয়সা তো তখন হজম করেছেন। এই লাশ না আমি বিদেশে পাঠিয়ে দেব, তারা তাদের নিয়ম অনুযায়ী লাশটিকে পুড়িয়ে ফেলবে। হ্যাঁ হ্যাঁ তাই করেন, এটাই ভালো হইবে। না ভাই, আপনি আমার বাবার লাশ নিয়েন না। আমি মেয়ে হয়ে এটা সহ্য করতে পারবো না। আমি আমার বাবার লাশ রাখবো, আমি আপনার সব টাকা দিব। হাই তুই চুপ থাক, বেশি কথা বলস। 3 লাখ টাকা তুই কই পাবি? তুই হলে আমার বাবার পালক মেয়ে, আর এমন ভাবে বলতেছস মনে হয় 3 লাখ টাকা তুই জমা করে রেখে দিছস ব্যাংকে। এত বেশি কথা বলিস না। এই লাশ ওরা নিতে চাইতাছে, ওরা নিয়ে যাক্কা, ভেজাল দূর হইতাছে। মানলাম আমি আমার বাবার সৎ মেয়ে, কিন্তু একবার হলে তো তাকে বাবা বলে রাখছি। বাবা আমাকে মেয়ে বলে রাখছে, কত কষ্ট করে আমাকে ছোট থেকে বড় করছে, আদর করছে। আমি পারবো না আমার বাবার লাশ নিয়ে আসিতে, আমি পারবো না। আমার বাবার লাশটা ওরা বিদেশ নিয়ে পুইরা ফেল। আমার বাবা আমাকে কত আদর কইরা মা বইলা ডাকতো,
আমি পারবো না। শুনো নাই তোমরা, এই লোকটা কি বলছে? আমার বাবার লাশ নাকি নিয়ে বিদেশে পুইরা দিবে। আর তোমরা ছেলে হইয়া সেটা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো। সামান্য 3 লাখ টাকার জন্য আমার বাবার লাশ নিয়ে নাকি বিদেশে পুরাই দিবে। আমার বাবা যখন বিদেশ থেকে কষ্ট করে লাখ লাখ টাকা পাঠাইতো, তখন আমার বাবা তোমাদের চোখের মনি ছিল, টাকার গাছ ছিল। টাকার গাছ জাটকি দিলে টাকা পড়তো। আর সেই টাকার গাছটা মরে গেছে। আর শোনো, তোমাদের কাছে আমার বাবার মূল্য না থাকতে পারে, আমার কাছে আমার বাবার অনেক মূল্য আছে। আমি টাকা দিয়ে আমার বাবার লাশ রাখবো। হেই ফকিনের বাচ্চা, চুপ থাক। বেশি বড় হয়ে গেছস তাই না? আমি যে তোর ভাই কথা বলতাছি এটা তোর কানে দিয়ে যাইতেছে না। বেশি কথা বলবি না, চুপচাপ থাক। আমি যেটা বলতাছি ওইটাই রাইট। আর তুই এত টাকা পয়সা কোথায় পাবি? দরকার লাগলে আমি আমার কিডনি বিক্রি করব। কিডনি বিক্রি করে আমি আমার বাবার লাশ রাখবো। তবু আমার এই বাবার লাশ আমি বিদেশে নিতে দেব না। ভাই, এত কথা শোনার দরকার নাই। আমি লাশটা নিয়ে যাইতে বলছি, এই মুহূর্তে লাশটা নিয়ে যান। না, আমার বাবার লাশ আমি কোথাও নিতে দিব না। আরে ভাই আপনি যাইতেছেন না কেন? না, আমি মরি নাই, আমি বাইসা আছি। আব্বা, তোরা ভাবছস আমি মরে গেছি না? না, তোরে পরীক্ষা করার লাগিয়া বাইসতে ঠিক হয়েছে যে আপনি এত কষ্ট করে বিদেশ থেকে টাকা কামাইতেছেন। আপনার সন্তান, আপনার পুত্রবধূ, আপনার জামাই আপনার ভালোবাসে না, আজকে তার প্রমাণ পাইছি। জামাই, আমি তোমার অনেক ভালোবাসি। বিদেশে অনেক পরিশ্রম করে তোমার আমাকে টাকা পাঠাইছিলাম। তুই বড় ব্যবসা করতেছ, আর সামান্য 3 লক্ষ টাকার জন্য আমার লাশ পুড়ে ফালাবো? তোমার কি এই দয়াটা হয় নাই? হবো কেমনে? তুমি তো আমার জামাই, সন্তান না। বাবা শুভ, তুই তো আমার সন্তান, তুই তো আমার বংশধর। আমি তোর লাইগে সব কিছুই করছি, তুই বিয়ে করাইছি, লক্ষ লক্ষ টাকা তোর নামে পাঠাইছি। আর সামান্য 3 লক্ষ টাকার জন্য আমার লাশ বিদেশে নিয়ে পুড়ে ফালাবো? তুই কি রাখতে পারস নাই? তোর কাছে কি টাকা ছিল না? এই যে বৌমা, তুমি শুধু আমার বৌমা না, তুমি আমার মেয়ে। বিয়ের সময় তোমার বাবার একটা টাকাও ছিল না, আমার নিজের টাকা খরচ কইরা তোমার বিয়ের খরচ দিয়ে তোমারে বিয়ে করাইছি, তোমারে স্বর্ণের অলংকার দিছি, সব কিছু দিছি। তুমি কি বাবা হিসেবে একটু দয়া করতে পারো নাই? মাত্র 3 লক্ষ টাকা, এই টাকা দিয়ে আমার লাশটা রাখতে না, তোমার তো না করবা। শোনো, প্রবাসীর কপালটাই এরকম, প্রবাসীর জীবনটাই এরকম। আমি যখন প্রবাসে ওই মরুভূমিতে রোদের মধ্যে উঠ রাখি, দুম্বা রাখি, পিপাসায় কাতর হয়ে যায়, এক ফুটো পানি পাই না, সূর্যের দিক তাকাই থাকি, সেই সূর্য থেকে ঘাম জইরা জইরা আমার মুখে পড়ে, আর সেই ঘাম খায় আমি তৃপ্তি লাভ করি। এত কষ্ট করে তোর জন্য টাকা পাঠাই, তোরা ফুর্তি করস, তোরা বিলাসিতা করস, আর সামান্য 3 লক্ষ টাকার জন্য আজকে আমার লাশ পুড়ে ফেলা। ওই দোষ না আমার পালক মেয়ে, এই মেয়েটা আমার অনেক ভালোবাসে, সারাটা জীবন শুধু ওরে তোরা ঠকাইছস। আজকে তার কিডনি বিক্রি করে ওর বাবার লাশটা রাখতে চাইছে। তোরা আমার কেউ না, আজ থেকে তোরা সব শত্রু। একমাত্র আমার আপন, আমার পালক মেয়ে, আমার সয় সম্পত্তি যা কিছু আছে তো করে 1 টাকা করে দেব না। আমি এতিমখানায় দান করবো অর্ধেক, আর অর্ধেক আমার ওই মায়াটা নামে লিখে দেবো। যা, আমার চোখের সামনে থেকে আজকে চলে যা, না হলে জুতা মারে তোর বিদায় করবো। যা যা, শোর বাচ্চা, যা হরমজাদা, যা যা। মা, মানে তুই আমার জন্য তোর কিডনি বিক্রি করতে চাইছস? মা, তুই কোনো চিন্তা করিস না, আমার সম্পত্তি আমি
অর্ধেক এতিমখানায় লিখে দেবো আর অর্ধেক তোর নামে দিয়ে দিব। না বাবা, আমার সম্পত্তি লাগবে না, তো তুমি আমার বড় সম্পত্তি।